আপনারা যারা বিড়ালকে মাছ খাওয়ার অপরাধে মারেন, মানে বিড়াল কি আমার আপনার মতন বাজারে গিয়ে মাছ কিনে মাছ বাসায় নিয়ে এসে শুলিয়ে কুইটে রান্না করে তারপরে খাবে? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, বহুদিন পর দরকার আগের মতোই ভিউজ, গুজবের দেশে মলম বেচতে আইছি আমরা 265 নিউজ। আবার পুকুরের গাভীতে মানুষ মূর্তি বসে, ওই জন্যই আমার সাফ করা কাজ দিয়েছে। আচ্ছা, আমি যদি সেই খাওয়া থাল ফুটো করি তাহলে কিরাম হয়ে যায়। ওকে। Oh no! 5 মিনিট হয়েছে। টাঙ্কিয়া হামার চেদা হইয়া গেছে, পানি থাকে না। এইভাবে কাজ কি আইগই? আমার একবারে পুকুর ভরা কাজ নেওয়াই ভালো ছিল। আমার সেই সকালতে আমি তো 1 গিলাস পানিও খাইনি, তা প্রায় 42 বেরের উপরে আমার এই মূর্তি বসা লাগলো। আল্লাহ, আমার মনে হয় ওই কিডনির সেই ছিদ্র হয়ে গেছে, তা না হলে সেই 5 বড় হয়ে গেছে। এত লেটে পড়ে ঠিক করতে হবে না, আটা মারতে হবে। ও মা, ফ্রেশ কন্ডিশনের কিডনি পাওয়া যায়, মাইলেজ 24। যোগাযোগ খালেক ব্রো অফিসিয়াল @banglamel.com। এই যোগাযোগ আবার কবেতে শুরু হইল, আর ইমেইল বাংলায়ও হয়। সে যাই হোক, আচ্ছা আমার এই কিডনি ট্রান্সফার করতে হবে মনে হচ্ছে। নয়ডা যে বেশি পানি ধরতে পারতেছ না, বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আগে কাজ কাম করে নেই, তারপরে যাবানে। মানুষের তো 2টো কিডনি থাকলি একটা কিডনি বেঁচেও দেয়, আবার যার একটা আছে সেও তো বাঁচতে পারে। তাহলে আমার এইটা ট্রান্সফার করে লাগাই নিবানে। এই দেখো চাচা, এই কলটা 570 ফিট মাটির গভীর পাইপ ঢুকিয়ে ওই সেই আইফেল টাওয়ারের মতো বানিয়ে সেই 7 দিন আমার টাইম লেগেছে এই কলের পাইপ বোরিং খুঁজতে, এই কলের পানি খাই। তাও মনে করো যে তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ওই এলাকাবাসীর কাছে খোঁজ খবর নিতে পারো, ওই ধরনের লোকজনকে শুনতে পারো। আর এই যে এই কলের পানি মনে করো তোমার হচ্ছে মিনারেল ওয়াটারের থেকেও কিন্তু বেশি বেশি ভালো, বেশি কাজে দেয়। আর এই পানি আমি হচ্ছে যে দিন 3 লিটার খাই, আবার যখন ওই দিন 3 বার বসি তখন কিন্তু ওই 1.5 লিটার করে বেরিয়ে ফেলে যায়, তাই একদম ফ্রেশ সাদা আতা। এবার হচ্ছে 1.5 লিটার থাকে শরীরের ভিতরে, তার মানে চেহারা দিকে বুঝতে পারতেছো কিরকম ঝকঝকে চকচকে রয়েছে। কোনো আমি পারি না, আর পারি না। মিনারেলের চেয়ে ভালো হওয়াতেও একটু আশ্বাস ফিরে পেলাম। শুধু তাই না, এই পানি হচ্ছে মিনারেল ওয়াটারের থেকে ভালো। এই জন্য আমি করছি যে মিনারেল ওয়াটার তো ওই প্লাস্টিকের বোতলে থাকে, রোগ জীবাণু থাকতেই পারে, ঢুকে যেতেই পারে পানি ভরার সময়। আর এই পানি ডাইরেক্ট একদম সরজমিনে চোখের সামনে মাটির নিচেতে উঠে আসতেছে। তাহলে কি হইলো? আর এই কিডনি সম্পর্কে আরো একটু শুনে যাও। এই যে এই বড় ভাই স্বাস্থ্য বিষয়ক অধিদপ্তর এমনকি নার্সিং ইনস্টিটিউট থেকে লেখাপড়া এখনো রানিং চলতেছে। এলাকায় লোকজনের যত যাবতীয় রোগ সমস্যা যাই হয়ে থাকুক না কেন শরীর স্বাস্থ্যের ভিতরে এই ভাইয়ের কাছে সবার আগে আছে। তা এই ভাইয়ের কাছে তুমি নিজে সরজমিনে একটু দাঁড়িয়ে সনদিন যে কোনোদিন আমি এই কিডনির সমস্যা নিয়ে তার কাছে আইছি নাকি? সে তো আমার সামনে তো দাঁড়িয়ে আছে। মিছা কথা যদি কই তাহলে সে তো কইতোই যে না ভাই আপনি মিছা কথা করছেন। কোনোদিনও আসিনি তার কাছে। 23 বছর বয়স আমার, তাও এখন স্টার সিগারেটের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ না সরজমিনি খাড়া এখন স্টিল না। ভাই কিডনি এখন নতুন আছে, আমি দেখেছি তো। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি ওই আপনিও হচ্ছে ওই নাভানার মতো ওই গাড়ি সারার মতো কি ভাইরি ওই খুলিলেন নাকি? খুলে সবকিছু হাতে দিয়ে নাইরে সাইরে দেখিলেন কোন? তা সে ডাক্তার না, নার্সিং বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরে পড়ালেখা করতেন না এখনো রানিং। আর কদিন পরে বড় মানে ডাক্তার হবে না? ওই বিশেষ হলে আমি আরো প্রমাণ দিচ্ছি তোমার, চলো।
দেখো বাপু, আমি খুব বিপদে পড়ে আইছি, টাকা দিয়ে দেব ভাড়া, কিসিরও তো তাড়াহুড়া, ওই আমি একটু খোঁজ খবর নিয়ে তারপরে আইগতি চাচ্ছি। না না, মোটেও না, তাড়াহুড়ো করার কোনো প্রশ্ন আসে না এই জায়গায়। আমু আসিস চাচা, তোমার কথা দিলাম, তুমি যদি নেও তাহলে তোমারই দিবানে। এ মনে করো ঘরের বউর মতো, ওই বউ যেরকম দেখাশোনা করে সুন্দর করে আগে জানিয়ে শুনে নিতে হয়, সারা জীবন একসাথে থাকতে হয়, এই জিনিসটাও তোমার সাথে সারা জীবন একসাথে থাকবে, তোমার দেহের ভিতরে থাকবে। এখন তুমি এলাকায় তুমি খোঁজ খবর নাও, সমস্যা নেই, তুমি যাচাই বাছাই করো, তারপরে হলে নিয়ে নাও। আমার আর একটা জিনিস চেক দিতে পারলি আমি একটু নিরাপদ হতাম। বুঝতে পারিছি, ওই যে আমার বাড়ি, 5-7 বছর আগে ওই বাড়ি কমপ্লিট করেছি, করার পরে এদের বাড়িতে বেরিয়ে এসে প্রসব করে এই জায়গায় আজ 5-7 বছর ধরে একটা না জায়গায় প্রসব করতেছি। বাড়ি রাত্রি বেরিয়ে এসে এই জায়গায় বসি, প্রসব করে আবার ওই দোকানে বসি, আবার কিছু জল আগে প্রসব করে আবার ঘরের মধ্যে ঢুকি, আবার যদি প্রসব আবার বেরিয়ে প্রসব করি, সবসময় এই জায়গায় আমি প্রসব করি। যদি আমি 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 বাড়ি থাকি তাহলে এই জায়গাটাই, কিন্তু দেখো দিন কোনো গ্যাস গন্ধ দুর্গন্ধ কোনো মশা মাছির জন্ম জায়গায় যেতে করে মশাই পর্যন্ত ডিম পাড়া সাহস পানি। যদি বিশ্বাস না যায় তুমি রাত বাজে দেখো। আমি বেশ নিশ্চিন্ত হলাম। তাহলে আর কি চাচা, শুভ কাজে দেরি না করে ওই লেনদেনের কথা ফাইনাল করো। জিনিস আমার পছন্দ হয়েছে, তা ফোনতে খুলে এনে লাগিয়ে দেবে কিনা? সে আমার নার্সিং পড়া ইঞ্জিনিয়ারিং ওই ডাক্তার ভাই রয়েছে না, ওই যে দেখালাম সকালে পরিচয় করাই দিলাম, ওই ওসে লাগিয়ে দেবে না, খুলে আনতে নিয়ে আনে। কিন্তু আমার এই হ্যান্ডকের খোলা বিল আমি আমার বিল আমি পরিশোধ করে দেবো, আর লাগানো তোমার বিল তুমি দিবা। আর যদি তোমার বেশি পছন্দ হয় তাহলে তার বকশিস হিসেবে আর আমার হাদিয়া হিসেবে যা দিবা দিয়ে খুশি। তা তুমি তখন ওই যে বিয়ের সাথে তুলনা করলি, তা বিয়ে যদি হয় তাহলে তো সব খরচ ওই পাত্রীপক্ষেরই হয়, তাহলে ওই এই সব খরচ একা তুমিই দিবা না? না, তা হবে না। ওই আমার জিনিসটা আমি আমার কাছে করে তুমি শুধু কিনতে আসো, আমার জিনিসটা আমি খুলে তোমার হাতে দিয়ে দেবো, তুমি যা পারো তাই তুমি করে নিয়ে, কোনটা কি লাগাবা কি না লাগাবা, কি হাতে করে নিয়ে ঘুরে বেড়াবা, কি চড়া দাম পালে পরে বেঁচে দিবা, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। আমার জিনিস আমি শুধু খুলে তোমার হাতে দিয়ে দেবো, তুমি বুঝে নিবা জিনিসটা। ভাইস্তে, তাহলে ওই একবারে ওই ধান কাটা মতো করে ঘুরে নিয়ে নিলি ভালো হইতো না? করে যা খরচ হয় আমরা দুইজনে দাম দর করে দেখলাম, যা হয় দুইজনে দিবানে। ধান কাটা নাড়ি কাটা তুমি এক মনে করলে পেট কাটে নাড়ি কাটে তারপরে মালটা বের করতে হবে না? আর ধান তো ধরলাম মারলাম হয়ে গেল, সেই কাজ না কেন একটা খরচ পাতি আছে, ওই তোমার কিনতে পারে, তুমি যাও যাও এসে ভালো মাল কোনে পাও আমি দেখ পানে যাও, লাগিয়ে মালটা আবার দেখা যাচ্ছে। ওইটাই তো আমার ভয়, যে যাইনি না শুনে বুলে আমি লাগাচ্ছি। আগের বার তো ওই যে পাইপটা একটু বড় হয়ে গেল, আর এবার দেখা যাচ্ছে যে ওই মোটটাই ফাইটে ড্যামেজ হয়ে একবারে ডাইরেক্ট হয়ে যাচ্ছে আর দাঁড়াচ্ছে না। নাও তুমি যেটা করছো ওইটাই, তাহলে ওই এক হাতে কাজটা করলে বেশি ভালো হবে না। দেখা গেলো আমি আনতে খুলে দিলাম, তুমি অন্য জায়গায় কম দামে লাগাই নিচ্ছ, কিন্তু যদি সেই ব্যক্তিটা আমার তো ওই নার্সিং অফিসিয়াল পড়া ওই ভাই তো আমার কাছে রয়েছে স্বাস্থ্য দপ্তরের, ও হচ্ছে যে একবারে খুলে তোমার জায়গায় সেট আপ দিয়ে দেবে না, তাহলে মালটা এই জায়গাতে খুলে তোমার জায়গায় লাগালে কিরকম কটুকি কি পরিমাণে কোন জায়গায় সেট আপ দিতে হবে সেই ভালো বুঝবে না। এক জায়গাতে খুলে আর এক জায়গায় লাগালি ওই এক হাতে কাজটা করতে হয়, কাজটা একটু বেশি মজবুত হয়। ওই তাহলে এক কাজ করো, যাই চলো ওই বিল বাট্টার বিষয়টা একটু পরিশোধ করে ফেলো নাকি? আমি পারি না আর পারি না। আমি কতি চাচ্ছি যে তুমি যে দাম ওই দামই আমি দেবো, 1 টাকাও কম দেবো না, কিন্তু আমি যে তোমারটা নিয়ে লাগাচ্ছি আর আমার ওই যে একটু দুর্বলটা ওইটা আমি আর ফেলে দেবো, ফেলে দিলে তো সবই লস। তোমার এই যেটা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে আমারটা তুমি লাগাবা, লাগালে কি হচ্ছে তুমি যে কায়দায় পানি খাও আর যে কায়দায় এই যে মানে ওই ত্যাগ করো, দেখা যাচ্ছে ওইটা একসময় ভালো হয়ে যাচ্ছে, তাহলে তোমার হচ্ছে সবই পূরণ হয়ে গেল। আর এই যে বাবদ তোমার আমি টাকা দিতে করছি নে, ওই তোমার এই যে নার্সারিং নাই যে কোন ভাই আছে না, ওই আমারটা যে লাগাবো এই খরচটা ওই তোমার মধ্যে নিয়ে নাও। না তাও হয়, কিন্তু যে ভাই তোমার ওইটা আমার এ জায়গায় লাগানোর জন্য পারমিশন দেবেন কিনা, গ্রান্টেড করবেন কিনা? এখন দেখা গেল যে আমার সাইকেলের চেন ভালো, কিন্তু চেন স্পকেটটা ভালো না, একটু দুর্বল কোয়ালিটি, তাহলে তো বারবার আমার চেন পড়বেই। দেখা গেল তোমার ওইটা এই জায়গায় আমি লাগালাম,
ওইটার প্রভাবে আমার এই পাশের এটা নষ্ট হয়ে গেল, তখন কি করবেন আমি? আমি একটা রিস্ক নিচ্ছি রে, তোমারটা যে ফুল খুব ভালো, আমার খুব ভালো সার্ভিস দেবে নে এমনও তো না, এইটাও তো সে খারাপ হতেই পারে। ওইরকম আমি যেরকম রিস্ক নিচ্ছি তুমিও এরকম রিস্ক নাও, তোমার এটা যদি ভালো হয়ে যায় তাহলে কি হইলো, তুমিও পূর্ণতা পাইলে আমিও পূর্ণতা পেলাম। আর পূর্ণতা সেকালে যদি ঠিকই বুঝতাম যে এক কান থাকলেই বেঁচে থাকা যায়, ওই তাহলে দোকান আর রাখতাম না, ওই এক কান আগের টাইম বেঁচে দিতাম, দিলি তখনই আমার পূর্ণতাটা পাইতো। বাপু আমারটা তো তোমার দিচ্ছি, আর আমারটা তোমার হয়ে যখন ভালো হয়ে যাবে না তখন তো তুমি ওইটাও বেচতে পারবা না, ওই পাসই নাও। মোটেও না, আমি পারবো না। আচ্ছা আমি 1 টাকাও কম নিতে পারবো না, কারণ আমার রানিং জিনিস সোশ্যাল জিনিস লাগালি তোমারও সার্ভিস আমার মতোই দেবে। আর আমার এমন তো না যে আমার বাড়ি এটা বেঁচে চাল কিনে খাইতে হবে, এমনকি ওই কলের পানি আমার কিনে খাইতে হচ্ছে, ছাগলের গরুর খড় ভুসি আমার কিনে খাইতে হচ্ছে, এসব কোনো কিছুই না। আমার সবকিছু পর্যাপ্ত পরিমাণ আছে, শুধু একটু ঠেকা পড়িস তাই। ওই তুমি 6 দিতে পারলে দাও, না পারলে অন্য জায়গায় দেখো। তাহলে বাপু ওই তোমার কোথাও থাক আমার কোথাও থাক, ওই একবারে 5.5 লাখ টাকা নিয়ে নে। अच्छा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या है? আমি পারি না यार পারি না। 5.5 লাখ আবার কি? ও তাহলে বেগে গেলে তো আমার মারতেও পারে। কেন? আমি এই যে 5.5 লাখ টাকা লিখলাম তারা বুঝবে না? এই যে ফাঁকা জায়গায় লিখে দিচ্ছি 5 লাখ আর এই যে 50,000 টাকা, এই যে না এবার এসব ঠিক আছে, কারণ ওই ক্যাশ নিলাম না কি জন্য, ওই ক্যাশ নিলে ওই বান্ডেলের ভিতরে 2 কান করে জাল টাকাও থাকতে পারে, এখন মানুষ বলে কোনো বিশ্বাস নেই। তা কি এইটা যেটা দিবা এখন এইটা নিয়ে ব্যাংকে গেলে হবে না? দেবেন তো না? আর কি করতে হবে নাকি? আরে এই যে পিছন পাশে তোমার একটা সই দিবা, আর উগার হাতে নিয়ে যে দিলেই তো টাকা দিয়ে দেয়। না আমিও পারবো না, আমি সই দিতে পারবো না। আমি ওই তোমার সামনে টিপ সই দিলে আমি দিচ্ছি, তোমার সামনে দিচ্ছি, কিন্তু ওই সই করতে গেলে কোনো কি ভুল টুল হবে না, তখন দেখা গেল ঝামেলার ভিতরে পড়তেছে। আমি কোনো ঝামেলা আসছি না, আমি টিপ সই দিয়ে দিচ্ছি তোমার সামনে। ও কি ওই টিপ সইর কাজ? শুধু তোমার নামটা লেখলেই হবে না? আচ্ছা ওইটু কষ্ট মষ্ট করে নামটা লিখে নে, না হলে কারুর ধরে টরে নিয়ে একটু লিখে নিয়ে নে, আর তা না বলে তোমার সাথে থেকে আমি টাকা উঠিয়ে দিবা নে, ওইটা বেশি একটা দরকারি সই না। তাহলে বাবু এক কাজ করো, ওই চলো আমি ওই জায়গায় যাই, নামটা লিখে দিবা না, তুমি নিজে হাতে টাকাটা তুলে আমার বুঝ করে দিয়ে এই জায়গাতে একবারে খুলে নিয়ে তো তুমি চলে দেয়, লাগাই নিয়ে গেলে একবারে লাগাই নিয়ে দেয়। না বাবু তা হচ্ছে না, এই যে এনে লেখা মানে টাকা তোমার হয়ে গেছে, আর টাকা তুলতে যাব, তারপর তুমি এনে আসবা, তোমার জিনিস তোমার ভিতরে আছে, এখনো আমার হয়নি। এর মাঝে যদি তুমি গা ঢেকা দিয়ে দাও তাহলে কি হবে আমার? এদিকে আমি ওই ডাইরেক্ট হয়ে মূর্তি বসতে আমি এদিকে শহীদ হয়ে গেলাম, তোমার আর খুঁজে পেলাম না, তা হবে না। ওই তুমি আগে আমার ট্রান্সফার করে দাও, পরে আমি একটু সফল হই, তারপরে তোমার টাকা তুমি যেদিন পারো উঠিয়ে নিবা, এটা কোনো সমস্যা নেই। তাহলে ওই এইখানে আগে ছিড়ে হচ্ছে যে কি করে দিতে হয়, ওই সেটা করে আমার কাছে দেওয়া দিন, আগে কাগজটা আমার কাছে আমি মাথায় গুঁজে রাখি, আগে আমার কাছে দিয়ে যাবো। হ্যাঁ তা নাও, ও কোনো সমস্যা নেই। আর দরকার হয় 5টা-10টা লোক ডেকে শোনো যে এই মৌলানা কুরবানি হচ্ছে কিরকম, আমার কোথায় কোনো নড়চড় হয় না। আচ্ছা এই পিছনে একটা সিগনেচার দিলি। Oh no! लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি হয়েছে এখন? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে ভাবিলাম এই একটা দিয়েও তো মানুষ বাঁচে, আর ও একটা আমার ফ্রি দিচ্ছিল ওই চাচা, পরে ওই একটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে ওই তারটা যখন আমার এই জায়গায় লাগাইছি তখন হচ্ছে ঝামেলা গেছে বেশি, তারটা তো আগেরটাই ড্যামেজ ছিল, ওইটার আকর্ষণে এইটাও প্রায় বেলাইনি চলে গেছে। আচ্ছা তবে ভাবিলাম যে বিক্রি করে যে টাকা পাবানে ওই টাকা দিয়ে সুখী শান্তিতে রামটাম কাজায় জীবনযাপন করবানে, আর ওই পরবর্তীতে হাতের অবস্থা ঠিক হয়ে গেলে আর একটা নতুন তা কিনে আমি লাগিয়ে নিবানে। কিন্তু এই যে
ও শালাতে চেক বইটা দিয়ে গেছে, ব্যাংকে গেলাম, আচ্ছা উল্টার আমার ঠাপ দিয়ে ধরে। ওই পর্যন্ত সবই তো ঠিক ছিল, তা ব্যাংকে গেলে ব্যাংক আলারা চেক দিকে আবার তো ঠাপ দিল কে? ও লোকের ব্যাংকে 1 টাকাও নেই। বুঝলাম, তা এখন আমাকে করণীয় কি তালি? তোরা আমার বন্ধু মানুষ, এখন আচ্ছা তোরা যদি আমার একটু সাহায্য সহযোগিতা। থাম, অতি আশায় মালসা হাতে, ওই তো লোভ বেশি। তাহলে এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই। কদিন পরে তো এটাও ড্যামেজ হয়ে ওর পারে চলে গেলাম, তাতে নিজের জীবন আমি শেষ করে দেবো তোর সামনেই। আচ্ছা, ওই মরার আগে তুই একটা কাজ করছে নে, তোর আব্বার কয়ে এসছে নে যে ওই খানার দিনকে হলে কি বিরিয়ানি দিতি, লোকজন হলে কি দোয়া করবে না, আমরা একটু ঘর দিয়ে দোয়া করে দিবা নে। দোস্ত দেখ, আমি কিন্তু সিরিয়াস। আরে হ, আমরাও সিরিয়াস। দেখ হাতে কিন্তু পেট্রোল আছে, আমি কিন্তু গায়ে ঢেলে নিজের পুড়িয়ে দিবা নে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। এটা আমার সিরিয়াসই নিচ্ছে না, আগে গায়ে ঢেলে নি তারপর নেবেন মনে হচ্ছে। এই দেখ সত্যতে ঢাল দিছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये सब क्या देखना पड़ रहा है? তাও সিরিয়াস নিচ্ছে না। কি রে, লাইট জ্বালাতে পারছিস না? ধরতেছ না, মনে হয় পাথর পড়ে গেছে। তোর কাছে ভালো করে লাইট থাকলে, আগুন টাগুন থাকলে এসে দেদিন আমার, আমি নিজের আর বাঁচিয়ে রাখতে চাচ্ছি না, আমি শেষ করে দিতে চাচ্ছি একদম। দেদিনই मेरा भाई तू इतने खुश हो रही है। কিরে কি হলো? এই যে আগুন নিয়ে আসি, ধরাতে পারছিলি না তুই?